মাইলস্টোন যুদ্ধবিমান ক্র্যাশ করার 7টি কারণ। জাতি হিসাবে আমাদের এত অধঃপতনের কারণ কি এবং পদক্ষেপ কি এবং যান্ত্রিক ত্রুটি। 7টি কারণে এই সমস্ত দুর্ঘটনা ঘটে থাকে। 1 নম্বরে যান্ত্রিক ত্রুটি। ইঞ্জিন ফ্লাইট কন্ট্রোল বা হাইড্রোলিক সিস্টেম সমস্যা দেখা দিলে হঠাৎ করে বিমান নিয়ন্ত্রণ হারায়। পুরানো মডেলের বিমান F7, MiG-21, MiG-29 যেগুলোর লাইফ টাইম প্রায় শেষ, সেগুলোতে ঝুঁকি বেশি। রক্ষণাবেক্ষণের অভাব। নিয়মিত পরীক্ষা ও মেরামতের ঘাটতি থাকলে ছোট ত্রুটি থেকে বড় দুর্ঘটনা রূপ নেয়। বাংলাদেশ সহ অনেক দেশেই অতিরিক্ত ফ্লাইটের চাপ থাকায় সময়মতো রক্ষণাবেক্ষণ হয় না। পাইলটের ভুল সিদ্ধান্ত, দ্রুত প্রতিক্রিয়া না দেখা, প্রশিক্ষণের অভাবে দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিমান চালানো অত্যন্ত জটিল, সেকেন্ডের ভুলেই বড় বিপদ হতে পারে। প্রাকৃতিক কারণ। বজ্রপাত, ঘূর্ণিঝড়, ঘন কুয়াশা, পাখির ধাক্কা ইত্যাদি অনেক সময় হঠাৎ সমস্যা সৃষ্টি করে। বিশেষ করে ট্রেনিং বা টেস্ট ফ্লাইটে ঝুঁকি বেশি থাকে। প্রযুক্তির পুনরুত্তর। F7MB, MiG-21, MiG-29 আজকের তুলনায় অনেক পিছিয়ে আছে। এগুলো যন্ত্রাংশ দুর্লভ, সফটওয়্যার নিরাপত্তা আপডেট কম। কিন্তু কিছু বিমান মডেলের ক্ষেত্রে উৎপাদনের সময় কিছু গঠনগত ত্রুটি থেকে যায়। অনেক দেশেরই জেটের ওজন ভারসাম্য ঠিক না থাকায় মাঝপথে স্টল করে। যুদ্ধমহড়া পরিস্থিতি। অতিরিক্ত চাপ, দ্রুতগতির ফ্লাইট চলাকালে রাডার ফাঁকি দেওয়ার চেষ্টা, অত্যন্ত নিচু দিয়ে উড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশের F7 BGI যুদ্ধবিমান স্কুলের উপর বিধ্বস্ত হয়, যা পাইলটের ইমার্জেন্সি রেসপন্স ও প্রযুক্তির দুর্বলতা প্রকাশ করে। দেশের বিমানবহর আপডেট না হলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটবে। সময়ে সময়ে যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে শত শত মানুষ মারা যাবে। অগ্নিকাণ্ডের জন্য হারাতে হয় দেশের সম্পদ। এসব থেকে বাঁচতে হলে আমাদের শিক্ষা অনুভূতি হলো পুরানো বিমানের ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে, যা বিমান বাহিনীর দুর্বলতা ও হীনমন্যতার অভাব, দুর্ঘটনার ধরন, যান্ত্রিক ত্রুটি যা ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা জোরালোভাবে উপস্থাপন করে। সমাজে বিক্ষোভ, প্রতিকার দাবি হওয়া, এতে শিক্ষার্থীদের দুঃখের দায়িত্ব সংকট প্রকাশ পেয়েছিল। এই সমস্ত বিষয়ে আপডেট আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করেন। আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব ইনশাআল্লাহ।